নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো তড়কা। আমি এই যে সবুজ রঙের যে তড়কার ডাল সেটা নিয়ে নিয়েছি আর একটু গরম জলে ভেজালাম, কারণ যেহেতু বিকেলে রান্না করব সেই জন্য। আর দুপুরবেলা ভেবেছি তড়কাটা রান্না করব, সেই জন্য তো গরম জলে ভিজিয়ে দিলাম, তাড়াতাড়ি ভিজে যাবে। আপনারা যদি একটু টাইম থাকে তাহলে রাত্রে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। যাই হোক, এবারে নিয়ে নিয়েছি রসুন বেশ কিছুটা। আমি এক বাটির জন্য একটা কোয়া রসুন নিয়েছি। একটা কোয়া মানে একটা রসুন, তাতে অনেক কোয়া থাকবে। আর দিয়ে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ। প্রথমে কিছুটা রসুন, পেঁয়াজ আর আদা একটু মানে কি বলবো, কুচি করিনি, একবার গ্রাইন্ড করে ছেড়ে দিয়েছি, তাহলে টুকরো টুকরো কুচো কুচো হয়ে গেছে। আর পরে এটাকে পেস্ট করে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আর ওতে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ভুলে গেছিলাম, সেই জন্য আবার খুলে আবার কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, 3টে সিটি দিয়েছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে একদম। কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে কিন্তু ডিমটা ভেজে নেব। প্রথমে ডিম ভেজে নিচ্ছি। আমি এক বাটি, এই ছোটো বাটির এক বাটি ডালের জন্য 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধে মতো নিতে পারবেন। ডিমের ভুজিয়া করে নেব। আর ভুজিয়াটাকে বেশি কিন্তু কড়া করে ভাজবো না। তবে বন্ধুরা, আপনারা যারা কড়া ভাজা খেতে চাইছেন তারা কিন্তু আপনাদের মতো করেই ভাজবেন। আমরা কড়া ভাজবো না, কারণ যখনই ওটা তড়কায় যাবে একটু রাবার রাবার টাইপের হয়ে যাবে, কিন্তু হালকা ভাজলে নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, ওটা আমি ঢেলে নিচ্ছি। আবার কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দেব যে পেস্ট করেছিলাম আমি, সেইটা কিছুটা দিয়ে দিচ্ছি। ওই যে মানে এটা হচ্ছে একটু দানা দানা থাকবে, কিছু রসুন, পেঁয়াজ আর আদা। এটাকে আমি চপ করিনি, কারণ চপ করলে এতটা ছোট চপ হতো না, সেই জন্য গ্রাইন্ডারে একবার জাস্ট সুইচটা ঘুরিয়ে অমনি বন্ধ করে দিয়েছি, তাহলে ওটা মুখে পড়বে, ভাল লাগবে। এবারে দিয়ে দিলাম যেটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবারে দিয়ে দেব তড়কা মশলা। তড়কা মশলা আমি 1 প্যাকেট পুরো দেব না, কারণ যেহেতু তড়কাটা অল্প, সেই জন্য এবারে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে সুন্দর করে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি যদি আপনারা না খেতে চান দেবেন না, কিন্তু একটু মিষ্টি দিলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে করার পর যখন দেখলাম তেল ছেড়ে গেছে মশলা থেকে, তারপরে কিন্তু দিয়ে দেব সেই মুগ কড়াই সিদ্ধগুলো, যেগুলো আমি আগে মানে 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 3টে সিটি মেরেই এইভাবে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, এবারে হয়ে গেছে। তারপর ভালো করে ফুটে যখন জলটা কমে আসবে, একটু নুনটা চেক করে নিতে হবে। নুনটা চেক করার অভ্যাস থাকলে খুব ভালোই হয়, কিন্তু আমার খুব একটা থাকে না। আর দিয়ে দিচ্ছি কেশরি মেথি। আমি সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম একটু শুকনো কড়াই নেড়ে, তাতে করে ভালো মিশে যায়, খেতেও খুব ভালো লাগে। হয়ে এসেছে বন্ধুরা। আবার একবার একটু ঢেকে দিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি, কারণ ঘিটা দিলে আরও বেশি সুন্দর লাগে। ঘি, বাটার, মাখন আপনার যা খুশি দিতে পারেন। 1 চামচ ঘি দিয়েছিলাম, দিয়ে দেখলাম হয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো। ডিমের ভুজিয়া আমি দিয়ে একটুখানি রেখে দিয়েছি আবার ডেকোরেশন করার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, আর খাওয়ার সময় দেখছি মেয়ে বলছে মা অসাধারণ হয়েছে। ব্যাস, এইভাবেই বানিয়ে ফেলুন এগ তড়কা। দারুণ খেতে, অসাধারণ খেতে, রুটি, লুচি, পরোটা, তবে রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে আবার তাতে আমি একটু তড়কা লাগাবো। তড়কা লাগানোর জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর ওই চপ করা একটু রসুন, পেঁয়াজ, আদা।
সেইটা দিয়ে দেবো, অল্প করে রেখে দিয়েছিলাম। এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট ফোড়নের মতো করে সরিয়ে নিলাম, নিয়ে এইবার দিয়ে দেব তরকার মধ্যে ঢেলে দিতে হবে। তাহলে না অসাধারণ একটা টেস্ট হবে, আর গন্ধটাও এত ভালো হবে কি বলবো। ব্যাস এই তরকাটা লাগিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তারপরে খাওয়ার সময় গরম গরম খাওয়া অসাধারণ। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।